রেডি খাওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষার পর কিছু হবে না। সময়টা যে খুব দ্রুত চলে যায় সেটা এই ভিডিও দেখলে বুঝতে পারি। মনে হচ্ছে ভিডিওটা আসলে কয়েকদিন আগের করা, কিন্তু এটা আসলে প্রায় 1 বছর হয়ে গেল। এবং এই বিগত 1 বছর কতটা একটা সুখকর একটা জার্নি ছিল সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। ইভেন আমি বলতে পারবো না, আমার ওয়াইফও পারবে না। আমি এই বিগত 1 বছর আগে ক্রেভিং ওয়ার্ডটার সম্বন্ধে জানতাম না, কিন্তু এই 1 বছরে আমি আমার ওয়াইফের মুখ থেকে ক্রেভিং ওয়ার্ডটা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি। একটা মানুষের ক্রেভিং হলে তার কি পরিমাণ যে মুড সুইং হয় সেটা আমি আমার ওয়াইফকে না দেখলে বুঝতাম না। তার কিছুক্ষণ পর পর এটা খাওয়ার ইচ্ছা, ওটা খাওয়ার ইচ্ছা, এখানে যাওয়ার ইচ্ছা, ওখানে যাওয়ার ইচ্ছা, মানে হচ্ছে তার কোনো আবদারের শেষ থাকতো না। তার আবদারের ফুল ঝুড়ি শুধু ঝরতেই থাকতো। আর আমি তার আবদার পালন করতে করতে গত 1 বছর আমি কাটিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে, আলহামদুলিল্লাহ। কথায় আছে ভালো কিছু পেতে হলে, ভালো কিছু আশা করতে হলে অবশ্যই একটা কষ্ট করতে হয়, কষ্ট সাধন করতে হয়। এবং আমি এবং আমার ওয়াইফ দুজনে গত 1 বছর অনেক কষ্ট করেছি। নিজ নিজ জায়গা থেকে দুজন অনেক পরিশ্রম করেছি, সহ্য করেছি অনেক কিছুই। এবং এই কষ্ট এবং ধৈর্যের ফল অনেক মিষ্টি, তা আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন। আমরা অনেক শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার কাছে, আলহামদুলিল্লাহ। পিছনে তার ব্যাকগ্রাউন্ড শোনা যাচ্ছে, সরি, মুখ ফুসকে হাসি বের হয়ে গেল। তো যাই হোক, দিন শেষে একটা কথা বলবো যে আসলে বিপদে আপদে একে অপরের অনেক শক্ত কাঠি হয়ে ওঠা অনেক জরুরি। একে অপরের বিশ্বস্ত সঙ্গী হওয়া খুবই জরুরি। আসলে আবদার পূরণ করতে আপনার বেশি কিছু লাগে না, শুধু একটা চেষ্টা এবং ক্ষুদ্র প্রচেষ্টা থাকলে আসলে জীবনটা দুজনের সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যায়। আসলে একটা সম্পর্কের মধ্যে বা যে কোনো সম্পর্কের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা খুবই জরুরি, যেটা বর্তমান জেনারেশনটা সহজে বুঝে উঠতে পারে না। তো যাই হোক, ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ।